শর্মিষ্ঠা কাণ্ডে এবার মমতা পুলিশকে দম দেখালেন অসমের মুখ্যমন্ত্রী। অভিযোগকারী ওয়াজাহাত খানকে হেফাজতে নিতে বাংলায় আসছে হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ। উত্তেজনা চরমে। তার অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলিকে। শর্মিষ্ঠার বিরুদ্ধে তিনি ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলেছেন। এবার ওয়াজাহাত খান নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠল। একটি ধর্মের উপাসনালয় নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে অসমে তার বিরুদ্ধে অভিযোগ। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে অসম পুলিশ বাংলায় আসবে বলে জানিয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ওয়াজাহাতকে গ্রেপ্তারিতে অসম পুলিশকে সহায়তা করার জন্য বাংলার সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন হিমন্ত। তবে তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর থেকে ওয়াজাহাত পলাতক বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। গত 30 মে পুনের আইনের ছাত্রী শর্মিষ্ঠাকে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। শর্মিষ্ঠার একটি ইনস্টাগ্রাম ভিডিও নিয়ে বিতর্ক বেঁধেছিল। সমালোচনার মুখে ভিডিওটি ডিলিট করে দিয়েছিলেন বছর 22-এর ওই তরুণী। ক্ষমাও চান। কলকাতা পুলিশ অবশ্য জানায় তার আগে গার্ডেন রিচ থানায় শর্মিষ্ঠার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ দায়ের হয়। অভিযোগটি দায়ের করেন ওয়াজাহাত খান। সেই ওয়াজাহাত খানের বিরুদ্ধে এবার ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠল। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে বক্তব্য রাখার অভিযোগ উঠেছে। অসমের একটি উপাসনালয় নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তার বিরুদ্ধে সেই রাজ্যের পানবাজার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়। ওই ব্যক্তিকে ধরতে বাংলায় অসমের পুলিশ আসবে বলে জানিয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের মুখ্যমন্ত্রী বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অসম পুলিশ বাংলায় যাবে। বাংলার সরকারকে আমরা আবেদন জানাবো যে অভিযুক্তকে যেন অসম পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাংলার সরকার কতটা সহযোগিতা করবে সেটা তো সময় বলবে। শুধু অসম নয়, কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় ওয়াজাহাত খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। লালবাজার সূত্রের খবর, অভিযুক্ত পলাতক। এখন তার বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয় সেটাই দেখার। ওয়াজাহাত খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে শ্রীরাম স্বাভিমান পরিষদ নামে একটি সংগঠন। সোমবার অভিযোগটি জমা পড়েছে গার্ডেন রিচ থানায়। ওই সংগঠনের দাবি, সোশ্যাল মিডিয়ায় হিন্দু সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন ওয়াজাহাত খান। 2 জুনের তারিখে লেখা ওই চিঠিতে পুলিশকে অনুরোধ করা হয়েছে যেন ভারতীয় দণ্ডবিধির 196, 299, 352, 353 ধারায় এবং তথ্য প্রযুক্তি আইনের 66A এবং 67 ধারায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, খান হিন্দুদের উদ্দেশ্যে কুরুচিকর শব্দ ব্যবহার করেছেন। এছাড়াও তিনি অশ্লীল ভাষা ব্যবহার করে ধর্মীয় উৎসব নিয়ে কটাক্ষ করেছেন।